প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন না? মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা, কুরাইশরা দিন রাত নবীজি এবং তার অনুসারীদের উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন। শারীরিক, মানসিক, সর্বদিকে জবান দিয়া গালি গালাজ, মন্দ কথা বলেছেন। শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবীদের উপরে সরাসরি অনেক জুলুম নির্যাতনও করেছেন কিনা? হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জানিরা, এরকম সাহাবীদের উপরে ভীষণ জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উটের পচা নারী বুড়ি চাপায় দিছেন, গলা ধাক্কা দিয়ে কাবা ঘরের সামনের থেকে বের করে দিছেন, গলায় গামছা লাগাইয়া টাইনা হেসরে কাবার সীমানার থেকে বের করে দিছেন। এরকম বহু জুলুম, অত্যাচার, নির্যাতন নবী এবং সাহাবীদের উপরে মক্কার কাফেররা করেছেন 13টি বছর। আল্লাহ তাআলা এই 13 বছর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছেন নবীজিকে, কোরআনে আছে যে আপনি শুধু দাওয়াত দিবেন, সবর করবেন, হজম করবেন, মাফ করে দিবেন, একটি আঘাতের বদলায় পাল্টা কোনো আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই চলছেন। এরপরে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এবার বললেন, এই 13.5 বছর পর, মক্কার 13 আর মদিনায় কত? 6 মাস। তো 13.5 বছর পরে আল্লাহ তাআলা এবার বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। বন্ধু, গত 13.5 বছর আপনি এবং আপনার অনুসারীদের উপরে ভীষণ জুলুম হয়েছে। এইবার থেকে আমি আল্লাহ বাকিটা সময় আপনাকে সরাসরি জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিলাম। এবার শুরু করেন, একদম একটা আঘাতের বদলা ফিরাই দিবেন, পাল্টা ট্রাম করে মারবেন। আপনাকে অনুমতি দিলাম, চলেন এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কুরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে যুদ্ধ। বাকি 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছেন। 30টি যুদ্ধে, আমি একটা জিনিস হুজুর আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা জুড়াইতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বাস্তবে ঘুমাই না মানুষ। আপনাদেরকে আলাদাভাবে খাড় করাইয়া ছবি উঠান দরকার, যে দেখেন এই গরমে যারা আল্লাহর মেহেরবানি ঘুম যাইতারে, তারা বাস্তবিকই ঘুম যায় না মানুষ। আপনাদেরকে আলাদা পুরস্কার করা দেওয়া উচিত। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা জুড়াইতে আছেন, অনেকে মাঝখান দিয়ে জুড়াইতে আছে। চলেন, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করাইছে। এই 30 আর 27 কত হইল? মোট 57টা যুদ্ধ। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল করছে। 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় নাই। তো এই জিহাদ, এই কিতাল ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজে আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কিফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক,
কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন সুন্নাহ এবং ওলামায়ে কেরামের মাসআলা ফতোয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছেন কিনা? তাইলে এখানে প্রথম একটা সাথে প্রাসঙ্গিক বলে রাখলাম। আর এ কথা মনে রাখতে হবে, আজকের পৃথিবীতে ইউরোপ তারা যখন পৃথিবীর মোড়লগিরি করে, পৃথিবীর মাতবরি যেহেতু তারা করে, ক্ষমতা, অস্ত্র, বিভিন্ন কূট কৌশল ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোটা পৃথিবীর বেঈমান কাফের তাদের একটাই প্রতিপক্ষ, এক দলই শুধু তাদের প্রতিপক্ষ, তারা হলো মুসলমান। আর মুসলমানদের কাছ থেকে তাদের সবচেয়ে বড় আতঙ্ক, তাদের ভীতি, মুসলমান যদি আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ, কিতাল, আল্লাহর রাস্তায় সংগ্রাম, জান মালের কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায়, মাথা তুলে দাঁড়ায়, তাইলে যে তারা কেউ টিকবে না, এটা তারা স্পষ্ট 100 বুঝে। কথা বুঝেন না? এরপরে যে আর কিছু থাকতো না তা নির্ভর, এটা বুঝে। এই 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন কোনো কাফের মুশরিক সর্বোচ্চ ক্ষমতা দেখাইয়াও সর্বযুগে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে, জিহাদ করে আপনার কোনোদিন চূড়ান্ত বিজয় আর মুসলমানকে চূড়ান্ত নিশ্চিহ্ন এমনটা আজও করতে পারে নাই। আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবে দৈন্তার নয় কান না, পারবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা ওরা বোঝে, আমাদের চাইতে হেরা বালা বোঝে। এটা হেরা যে পারবে না, এটা তারা আমাদের চাইতো কি তাদের কাছে স্পষ্ট, তাদের কাছে পরিষ্কার। এই জন্য তারা আপনার সর্বসময়ে চেষ্টা করে মুসলমান যাতে জিহাদ ভুলে যায়, মুসলমান যাতে জান কুরবানি ভুলে যায়, মুসলমান যাতে আল্লাহর মহব্বতে নিজের জীবন দিয়ে দেওয়া, এই মানসিকতাটাই যেন ভুলে যায়। এই জন্য কখনো জঙ্গি, কখনো উগ্রপন্থী, কখনো সন্ত্রাসী, কখনো এরকম বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার, এবং তাদেরই হয় টাকা দিয়ে নয়তো দুনিয়াবি কোনো লোভ দেখিয়ে নির্দিষ্ট কাউকে প্রলোভন দিয়া তারা মানুষের সামনে প্রকাশ করে বুঝাইতে চায় যে ইসলামের এই জিহাদ এটা যদি চলে তো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা তোদের এই বেঈমান কাফেরদের অসভ্যতার কারণে, অসভ্যতার কারণে।